فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما সমস্ত প্রশংসা মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের ঈমান দিয়ে পূর্ণতা দান করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মুনিরচর হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্প এবং পরিচালনায় আজকের এই আজিমুশ শান ওয়াজ মাহফিল, আজকের এই আলোচনায় সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শে যে সহযোগিতা করেছেন, পাশাপাশি দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, লাইভ আমাদেরকে দেখছেন অথবা পরবর্তী সময়তে রেকর্ডেড ভিডিও দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক ত্রুটি লগ্নে কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন, আপনারা বলেন আলোচ্য বিষয়ে কি বলেছি, এখনো শুনতে পাইনি, আরো কেন হয় এটা নির্মম এবং করুণ সত্য কথা এটাই যে গোটা বিশ্ব জগতে আমরা মুসলিম জাতি প্রায় সংখ্যাতে 180 কোটি। আমরা গোটা বিশ্ব জগতে মুসলিমদের সংখ্যায় মোটে কম নয়। তারপরে গোটা বিশ্ব জগতে যে মানুষগুলো ধর্মের কারণে মার খায় সেটা পৃথিবীর অন্য কোনো জাতি নয়, অন্য কোনো ধর্মের অনুসারী নয়। দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা মুসলিম জাতি শুধু মুসলমান এই পরিচয়ের জন্য আমরা মার খাই। খাই কি খাই না? আমরা খাচ্ছি। এটা আমাদেরকে বাস্তবতা আপনাকে সামনে প্রমাণ পেশ করা হয়ে যায়। মুসলিম ঘর থেকে এক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে কোলে তুলে তাদের যত সমস্যা আছে সব সমাধান করে দেয়। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখবেন এক শ্রেণীর মানুষের কাছে তারা একদম সিংহাসনে, পৃথিবীর কোন ধর্মের অনুসারীকে দেখবেন এমন নির্যাতন করে না। কিন্তু আমরা মুসলমান, এই ভারতবর্ষে আমরা ভূখণ্ডে জন্মগ্রহণ করে, এটা আমাদের বলার প্রয়োজন নেই। অথচ এই দেশটাতে আমরা 800 বছর যদি জুলুম করে, এত দীর্ঘ সময় ধরে মানুষ ক্ষমতা টিকে রাখতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ আমাদের ভারতবর্ষে মুসলমানদের কাছ থেকে যারা ক্ষমতা কেড়ে নিয়েছিল তা হচ্ছে ব্রিটিশ, ইংরেজ। তারা বেশি দিন ক্ষমতা টিকে রাখতে পারেনি।
তারা রাজত্ব করার পরে ভারতবর্ষ থেকে বিতাড়িত তারা হয়েছে কি হয় নাই? তো মুসলমান যদি ভারতবর্ষে 800 বছর রাজত্ব করছে, যদি জুলুম নির্যাতন করতো এত লং টাইম, তারা ক্ষমতা থাকতে পারতো? এটা কখনোই নয়। পৃথিবীর কোন ইতিহাস, কোন সভ্যতাতে কোন জালেম দীর্ঘক্ষণ ধরে সময় ধরে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনেক কারণ, আলোচনা এবং পন্থা, যে মুসলিম উম্মাহ কিভাবে ঐক্যের পথে আসতে পারে। কিন্তু আমি আলোচনা করি একটু উল্টো দিক থেকে, কারণ উল্টো দিক থেকে যতক্ষণ আমরা আলোচনা না করব, এই গোটা মুসলিম উম্মাহ একটা জায়গাতে আজকে আসতে পারবে না। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মুসলিম উম্মাহ যদি আজকে একটা প্ল্যাটফর্মে থাকতাম, ভাই বলেন তো পৃথিবীর কোন শক্তি মুসলিম দিকে বাঁকা দৃষ্টিতে তাকাতে পারতো? কিন্তু আজকে তাকাচ্ছে কি তাকাচ্ছে না? আমি অবাক হই কোথায় জানেন? দীর্ঘ 2 বছর ধরে ফিলিস্তিনি মুসলিমদের উপরে নির্যাতন করছে তারা। মুসলমানের রক্তের দাম পৃথিবীর কোন মানুষের কাছে নাই। তাদের কাছে যখন একটা রাস্তায় কুত্তা মরে যায় তারপরে দাম আছে, কিন্তু মুসলমান মৃত্যুবরণ করছে, নির্যাতন করছে। আজ গোটা বিশ্বের যত মিডিয়া, যত রাষ্ট্র স্তব্ধ, কোনো কথা বলে না, বলে নাকি? কিন্তু আমরা বলতে গেলে আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেয়। আমরা যদি নিজেদের পক্ষে কথা জাতিকে বদনাম করার চেষ্টা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতের মানুষকে তুমি সত্য গ্রহণ করা তৌফিক দান করো, আমিন। আমি আলোচনার উল্টো দিক থেকে কেন করব জানেন? কারণ আপনার জ্বর হয়েছে বা অসুস্থ হয়েছেন, পেটে ব্যথা করছে, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার যদি দেখে আপনার রোগটাই ধরতে পারেন যে কি হয়েছে, উনি যদি মেডিকেলের যতগুলো ঔষধ আছে না, কেন? যতক্ষণ ডক্টর আপনার কি সমস্যা হয়েছে এটা বের না করতে পারছে, গোটা ঔষধ কোম্পানির সমস্ত ঔষধ খাইয়ে দিলেও যদি আপনার অ্যাবরেশন করে তারপরেও আপনি সুস্থ করা সম্ভব নয়। কিন্তু যদি ডাক্তার রোগটা ধরে ফেলে মাত্র 1 টাকার একটা ঔষধে কাজ হতে পারে কি পারে না? আমাদের মধ্যে দ্বন্দ্ব অলরেডি তৈরি হয়ে গেছে, মতনৈক্য আমাদের হানাফি ভাইরা আছে। আমি কাউকে হাজ করে ইনশাআল্লাহ কোনো কথা বলবো না। শুধু আমি কথা বলতে চাই এটা যে আপনি কথা শোনেন, আমি যতগুলো আজকে কথা বলবো একটাও কথা মানবেন না। যতক্ষণ পর্যন্ত আমার কথা সত্যতা আপনি প্রমাণ না পাচ্ছেন ততক্ষণ আমার একটা কথাও মানার দরকার নেই। চলেন, আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা জুমার, উলাইকা হুম উলুল আলবাব, বাংলা ভাব অনুবাদ। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শুনে। বলেন তো আল্লাহ কি বলছে? কথা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। অথচ আজকে মুসলিম উম্মাহ দ্বন্দ্বের মূল কারণ আজকে আমরা একে অপরের কথা শুনতে চাই না। আগে থেকে মানুষকে ঘোষণা করে দেওয়া হয়, শোনো ওরা আলাদা, ওরা মাযহাব মানে না, ওরা পীর মানে না, ওরা এই মানে না, ওই মানে না, ওদের মাহফিলে ওয়াজ মাহফিলে যাবে না, গেলে তুমি গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, ওরা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, হাজার রকমের মুসলিম দেখে আজকে মুসলিম রায় ত্যাগ দিয়ে দেয়, আছে না নাই? এখন আমরা মুসলিমরা যদি একে অপরের কথা না আসেনি, যদি আমরা যদি দূরত্ব তৈরি করে নিজেরাই নিই, যদি আমরা তাদের কথা না বসি, ভাই বলো যে সমাধান কোন সময় কোনদিন হতে পারে? বা স্বামী স্ত্রীকে মেরেছে, স্ত্রী স্বামীকে মেরেছে, যে কোনো দুনিয়ার সমস্যা যদি আপনি এক পক্ষের কথা শোনেন আপনি ইনসাফ করতে পারবেন না, 2 পক্ষের কথাই শুনতে হবে। দুর্ভাগ্যজনক হলে সত্য কথা, মুসলিমদের মধ্যে যেহেতু দল তৈরি হয়ে গেছে, তাই আমাদের জনগণের উচিত আমরা সবার কথা শুনতে নয়, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। আজকে যদি আমার জায়গায় হিন্দু পণ্ডিত এসে যদি বলে, মানোয়ার ভাইয়ের জায়গাতে যদি একটা হিন্দু পণ্ডিত, এলাকার একজন হিন্দু পণ্ডিত এসে যদি বলে, শোনেন তোমরা মুসলমান, তোমরা সুদ খাচ্ছ, আর তোমরা জানো না তোমাদের নবী হাদিসে বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ, আপনি একাই সেই পাপ করছেন। লোকটা যদি হিন্দু হয় আর কথা যদি নবীর বলে, মানতে হবে কি হবে না? না আপনি এই কথা বলে দিবেন লোকটা হিন্দু তার কথা মানবো না, লোকটা মুসলমান নয় তাই কোরআন বলুক আর চাই হাদিস বলুক মানবো না, এমন হতে পারে কি? না। তাই কথা শোনেন, কথা যদি আপনার মনে হয় যে কোরআনের আয়াত বা হাদিস, আপনি তখন মানতে পারেন। আমার ব্যক্তিগত কোনো কথা আপনার মানার দরকার নেই। আল্লাহ এরপরে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার কথা সবার শুনেন কিন্তু সবার কথা মানা যাবে না। আল্লাহ শর্ত বেঁধে দিয়েছে, কি বলছেন? ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার কথা শুনে ওই কথা মানো। এখন চাচা সমস্যা তো এটাই, বক্তার কোন কথা যে দামি
মানোয়ার ভাই 1 ঘন্টা আলোচনা করলেন, আমিও ধরেন 1 ঘন্টা আলোচনা করব, আরো 10 জন আলেম 10 ঘন্টা আলোচনা করবেন বা করেছেন, বা কিভাবে, যে বক্তার কণ্ঠ খুব ভালো লেগেছে এটা কি দামি কথা? একজন বক্তা এসে সুন্দর করে গজল বলেছে, এটা কি দামি কথা? একজন বক্তা সুন্দর করে গল্পের আকারে আপনাকে কোনো ঘটনা স্টোরি বলেছে, এটা কি দামি কথা? চাচা, ইসলাম হচ্ছে এমন একটা দিন, এমন একটা ধর্ম, এমন একটা সিস্টেম অফ ম্যানেজমেন্ট, ইসলামটা কমপ্লিট। আল্লাহ যখন বলছে দামি কথা মানো, তো দামি কথা কোনটা? এটা কি কোরআন হাদিসে থাকবে না? থাকবে কি থাকবে না? থাকবে। নবী তারও ব্যাখ্যা করে দিয়েছেন। কোথায় বলছেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দামি কথা, উত্তম কথা সেটা আল্লাহর কিতাবের কথা। কার কথা? সবচেয়ে দামি কথা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। যদি এই কথা আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, আপনার সমাজের বিরুদ্ধে চলে যায়, আপনার রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, আপনার বড় হুজুরের বিরুদ্ধে চলে যায়, তারপরেও যদি আল্লাহর কথা প্রমাণ হয়ে যায়, কোরআনে যদি থাকে, তারপরেও সেটা দামি কথা এমন ঈমান রাখতে হবে। যদি রাখতে পারেন, মুসলিম উম্মাহ আবারও একটা জায়গা আসতে পারবে, অন্যথা পারবে না। আল্লাহ নবী এরপরে বলছেন ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সবচেয়ে দামি কথা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? কার কথা? আল্লাহর নবীর কথা যদি প্রমাণ হয়ে যায়, যেটা আমার নবী বলেছে, যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তারপর দামি কথা কি দামি কথা নয়? আমি জানি অনেক কথা কোরআন হাদিসের কথা আপনারা শুনতে, অনেক কোন নারী যদি সুগন্ধি মেখে রাস্তায় বের হয়, কোন নারী যদি সুগন্ধি মেখে রাস্তায় বের হয়, আর তার সুগন্ধি সুঘ্রাণ যদি কোনো পুরুষ পেয়ে যায়, আল্লাহ নবী ডাইরেক্ট বলছে ও নারী হচ্ছে জেনাকারিনী, মানে বাংলা ভাষায় বেশ্যা। কথাটা খুব কঠিন মনে হতে পারে, খুব কড়া মতো হতে পারে, খুব তিতা মনে হতে পারে, কিন্তু যেহেতু নবী বলেছে এটাই দামি কথা, মুসলমানকে এটাই মানতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। মানব তো ইনশাআল্লাহ? যদি নিজের বিরুদ্ধে চলে যায়, মানব তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন কেউ যদি সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করার ন্যায় পাপ হয়। কথাটা শুনতে খুবই খারাপ লাগে। কোন মুসলমানের বাচ্চা তো দূরের কথা, নাস্তিকও চিন্তা করতে পারে না যে মায়ের সঙ্গে জেনা করবে, ব্যভিচার করবে। নবী বলছে সুদ খাওয়া অপরাধ সমান, মায়ের সঙ্গে জেনা করা কথা শুনতে কঠিন হলেও এটাই দামি কথা, এটা আপনাকে মানতে হবে। যদি মানতে পারেন, মুসলিম উম্মার মধ্যে এত দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। চলেন সাহাবীরা কিভাবে মানতেন দেখে আসি। সহিহ বুখারী খুলে দেখেন, হাদিস নাম্বার 4716, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2082, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2117। আল্লাহ নবীর একজন সাহাবী নবীর কাছে এসে বলছে, রাসূলুল্লাহ, আমার আল্লাহ নবী তখন বলছেন যাও তোমার ভাইকে মধু খাওয়াও। কি? মধু, হানি। তো গিয়ে ভাইকে আচ্ছা করে হানি খাইয়েছে, মধু খাইয়ে দিয়েছে। পরের দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইকে তো মধু খাওয়া আছে। নবী তখন বলছে যাও তোমার ভাইকে আরো মধু খাওয়াও। সাহাবী আবার বাড়িতে গিয়েছে, যে ভাইকে আবার মধু খাইয়েছে। দ্বিতীয় দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরে মধু খেয়ে তো কঠিন অবস্থা, আরে হাত পা তো অবশ হয়ে গেছে, সে তো চলতে পারে না। আল্লাহ নবীর সঙ্গে সে বলছে, শোনো, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, আল্লাহর কোরআন নয়। কারণ আল্লাহর কোরআনে বলছে মধুতে আছে শিফা। সূরা নাহলের 69 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন মধুতে শিফা আছে। তোমার ভাইয়ের পেট খারাপ হচ্ছে মানে নিঃসন্দেহে তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, যাও তোমার ভাইকে আবার মধু খাওয়াও। তৃতীয় দিন যখন মধু খাইয়েছে, চতুর্থ দিন এসে নবী বলছে, কি খবর, অবস্থা কি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভাইয়ের পেট ভালো হয়ে গেছে। এই হাদিস থেকে কি বুঝলেন? নবীর কথা ডাইরেক্ট তার ভাইয়ের বিরুদ্ধে যাচ্ছে, তার এই শরীরের বিরুদ্ধে চলে যাচ্ছে। প্রথম দিন শুনেছে পেট আরো খারাপ হয়ে গেছে, দ্বিতীয় দিন শুনেছে আরো খারাপ হয়ে গেছে, মানে ডাইরেক্ট দেখছে সাহাবী যে নবীর কথা শুনলে পেট খারাপ হচ্ছে, দিন দিন অবনতি হচ্ছে। কিন্তু নবী বলছে যে আল্লাহর কোরআন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন বলছে মধুতে শেফা আছে, তোর ভাইয়ের ডোজ যখন ঠিকঠাক হয় নাই, তুমি আবার খাওয়াও। 3 দিনের দিন যখন খাইয়েছে পেট ভালো হয়ে গেছে। চাচা, ঠিক এমনটাই সুন্নাহ। যখন আমরা সুন্নাতের কথা বলবো, সমাজের মধ্যে কিছু মানুষের কাছে কঠিন মনে হতে পারে, কারণ সমাজ হচ্ছে একদিকে চলছে আর নবীর সুন্নাত হচ্ছে আরেক দিকে আছে। যদি সুন্নাতের কথা বলি, খুব কঠিন মনে হতে পারে, কারণ সত্য খুব কঠিন। আচ্ছা বলেন তো, অপারেশন করে যখন অপারেশন হয়, তখন এটা কি শান্তির জিনিস না কষ্টের জিনিস? তখন আপনার ছেলের ধরেন হাতে ক্যান্সার হয়েছে, এখন আপনার ডাক্তার বলছে হাতটাকে অর্ধেক কাটতে হবে, ভয়ের চিৎকার মারছে, বলেন যে আমার ছেলের অপারেশন করার দরকার নেই। ভাই বলুন তো, আপনার ছেলে সুস্থ হবে? এই ভালোবাসা দিয়ে আপনার ছেলেকে সুস্থ করতে পারবেন? এই আবেগের কোনো মূল্য আছে? না। জেনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত সমাধান সম্ভব নয়।
সুস্থতা সম্ভব নয়। বাচ্চা যখন দুনিয়াতে আসে, ডাক্তার যখন তার পিঠে জোরে জোরে থাবা মারে, যতক্ষণ চিৎকার না মারে ততক্ষণ বাচ্চা চিৎকার করে কান্না করছে, আর আপনি মনে করছেন কষ্ট লাগছে আপনার, আর পাবে না। তাই সমাজকে যদি চিকিৎসা করতে হয়, গোটা সমাজ যখন আর্সেনিকে যুক্ত হয়ে গেছে, ব্যাকটেরিয়া ভাইরাসে যুক্ত হয়ে গেছে, এই সমাজকে যদি ট্রিটমেন্ট করতে হয়, কিছু মানুষের একটু কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট হলেও একটু ধৈর্য ধারণ করেন। আপনি শুনে যান, আপনি তদন্ত করতে থাকেন। চাচা, যতক্ষণ চোখ খোলা আছে ততক্ষণ তদন্ত করতে পারেন, কথা বলে গেলেন, কিন্তু মৃত্যুর পর মান্নার ভাই আপনার কবরে যাবে না। আমি তো বাংলা থেকে আসবো না, উনি তো আপনাদের আসামের মানুষ, তারপরেও কবরে গিয়ে আপনার একটা প্রশ্নের উত্তর দেবে না। আপনার অ্যান্সার আপনাকে করতে হবে। আজকে দুনিয়াতে দেখছেন মুসলিম হাজার দলে বিভক্ত, কিন্তু সত্য কোনটা আপনাকে বুঝতে হবে। বুঝবো তো ইনশাআল্লাহ।